হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দগণ, আপনাদের সকলের শ্রীচরণে আমার প্রণাম। আসছে আগামী 30শে এপ্রিল রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী মহাব্রত। সত্যযুগে ভগবান যখন অসুর হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, তখন তার ভ্রাতা হিরণ্যকশিপু ভাতৃহত্যার প্রতিশোধের জন্য ব্রহ্মার কাছে দীর্ঘ বছর ধরে তপস্যা করে বিভিন্ন বর লাভ করেন, যা তিনি বিষ্ণু বিরুদ্ধে প্রয়োগ করবেন। সেই বরগুলো হলো, হিরণ্যকশিপুকে না কেউ দিনে মারতে পারবে, না রাত্রে তাকে বিনাশ করতে পারবে, না ভূমিতে তার মৃত্যু হবে, না কোনো কিছুর উপরে তার মৃত্যু হবে, না ঘরে তার মৃত্যু হবে, না বাইরে তার মৃত্যু হবে, বা কোনো অস্ত্র শস্ত্র, কোনো নর নারী কেউ তাকে বিনাশ করতে পারবে না, এমন তিনি বর প্রার্থনা করেন ব্রহ্মাদেবের কাছে। এবং তিনি ব্রহ্মার কাছ থেকে এই বরগুলো লাভ করে ভীষণ পরাক্রমশালী হয়ে ওঠেন এবং তিনি স্বর্গ মর্ত্য পাতাল জুড়ে তাণ্ডব করতে থাকেন এবং তার শক্তির অপব্যবহার করতে থাকেন। তখন তার স্ত্রী কয়াদুর গর্ভে পরম বৈষ্ণব শ্রীল প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেন এবং তিনি গর্ভকালীন অবস্থায় সকল দেবতারা ভাবছিলেন হয়তো অসুরের বংশে একজন অসুরী জন্ম লাভ করবে। তাই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদু দেবীকে তখন দেবরাজ ইন্দ্র হরণ করে কোথাও নিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পথে নারদ মুনি এসে বাধা দান করেন, দাঁড়াও, তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে এ তো ভগবানের পরম ভক্ত, পৃথিবীতে আবির্ভূত হতে চলেছেন। তখন নারদ মুনি কয়াদু মাতাকে তার আশ্রমে নিয়ে যান এবং সেখানে ভাগবত কথা শ্রবণ করান, যার ফলে হিরণ্যকশিপুর মতো অসুরের বংশে পরম বৈষ্ণব শ্রীল প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হন। এবং প্রহ্লাদ মহারাজ যখন বিষ্ণু ভক্তি করতে থাকেন, তার পিতা ছিলেন ঘোর বিষ্ণু বিরোধী। তার বংশেই কিনা এখন তারই পুত্র বিষ্ণু ভক্তি করবে, এটা তিনি মানতে পারছিলেন না এবং তাই তিনি শ্রীল প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে হত্যার প্রচেষ্টা করছেন। কখনো বা পাহাড় থেকে তাকে ফেলে দিচ্ছেন, কখনো বা অগ্নিতে তাকে নিক্ষেপ করা হচ্ছে, বা কখনো আবার তাকে বিষাক্ত সাপের বিষ এনে খাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো কিছু লাভ হয়ে উঠছিল না, কোনোভাবেই তারা প্রহ্লাদ মহারাজকে বিনাশ করতে পারছিলেন না। তারপর একবার হিরণ্যকশিপু পরম বৈষ্ণব ছিল প্রহ্লাদ মহারাজকে তার কোলে বসে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা প্রহ্লাদ, তুমি এই যে এত বিষ্ণু বিষ্ণু হরি হরি বলতে থাকো, আসলে কি তোমার হরি আছে? তখন ছিল প্রহ্লাদ মহারাজ বলছেন, হ্যাঁ বাবা, হরি সব জায়গাতেই আছেন, উনি আপনার সকলের হৃদয়ে আছেন। তারপর হিরণ্যকশিপু হাস্য ছলে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রহ্লাদ, এই যে এই স্তম্ভটিতে কি তোমার প্রভু রয়েছে? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, হ্যাঁ পিতা, অবশ্যই এখানে হরি রয়েছে। তারপর হিরণ্যকশিপু তার সর্বশক্তি দিয়ে ওই স্তম্ভটিতে প্রহার করলেন এবং বলতে থাকলেন, কোথায় তোমার হরি? এবং ঠিক সেই সময় মহা অবতার শ্রী শ্রী নৃসিংহ ভগবান আবির্ভূত হলেন তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। এবং তিনি সেই স্তম্ভটিকেই তার আসন বানিয়ে সেখানে বসে তার কোলে হিরণ্যকশিপুকে নিয়ে তার নখ দিয়ে হিরণ্যকশিপুর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন এবং এভাবে তাকে বিনাশ করে শ্রীল প্রহ্লাদ মহারাজকে ভগবান শ্রী নৃসিংহদেব রক্ষা করলেন। আর এভাবেই অসুর হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা পেল পরম বৈষ্ণব শ্রীল প্রহ্লাদ মহারাজ। ঠিক যেভাবে ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করেছিলেন এবং তাকে ভক্তি জীবনের প্রতিকূলতা দূর করেছিলেন, ঠিক সেভাবে আমাদের হৃদয়ে যে হিরণ্যকশিপু রয়েছে তাকে বিনাশ করার জন্য একটি মহা সুযোগ হচ্ছে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে ভগবান শ্রী নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করা। তো আসুন আমরা সকলেই এই মহা সুযোগটি না হারিয়ে এই পরম কৃপাময় এই নৃসিংহ
চতুর্দশী ব্রতটি উদযাপন করি এবং শ্রীল প্রহ্লাদ মহারাজ ও নৃসিংহদেবের অশেষ কৃপা লাভ করি এবং আমরা কৃষ্ণ ভক্তিতে আরও এগিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ। তো আসুন আমরা সকলেই এই ব্রতটি পালন করি।